এই মদিনা শরীফ যে শব্দটা, এটা কি নবীজি দুনিয়াতে আসার আগের থেকে ছিল? এই জায়গাটার নাম ছিল ইয়াসরাব। নবীজি মক্কা থেকে মদিনা যাওয়ার পরে এই নাম রয়েছে মদিনা শরীফ। নবীজি এখানে জীবিত অবস্থায় 10 বছর অবস্থান করছে, আর এন্তেকালের পরে আজকে 1500 বছর হয়েছে। এই 1500 বছরের অবস্থানের জায়গাটা মদিনা শরীফ, হারাম শরীফ। নবীজির কারণে যদি হারাম শরীফ থাকে, তাহলে মক্কাটা হয়েছে কার কারণে? হারাম শরীফ। তাহলে অবশ্যই আরেকজন ব্যক্তিত্বের কারণে। আদম আলাইসাল্লাম 650 বছর কোন জায়গাটা, কোন বাড়িটা ঘুমাইছে? 300 বছর তো আছে, 300 বছর আছিল কি কয়টা রে, স্মরণদ্বীপ আছিল, আর 300 বছর। আর 650 বছর ঘুমাইছে কোন আরব দেশে? উনি স্মরণদ্বীপ জীবনের প্রথমে স্মরণদ্বীপ ছিল নাকি জীবনের শেষে স্মরণদ্বীপ ছিল? জীবনের প্রথমে ছিল স্মরণদ্বীপ, আর শেষ জীবনটা কোথায় কাটাইছে? এই ঘরটাই। হযরত আদম আলাইহিস সালামের রওজা কোন দাদা? এটাই মক্কার ঘর, যেটা এটা একবার দিলে দেখেন। সকলের অবগত আছে যে মাজার, ভিতরে গিয়ে অনেক সকলের অবগত নাই বিদায় তো সকলের এটা বুঝে না, ভিতরে গিয়া দেই এটার হারাম শরীফ কেন বলা হবে, এটার প্রতি কেন সিজদা দেওয়া হবে? এটা কি কথা কইতারে? এই গড্ডা বানাইছিল মানুষের বানাই না গড্ডা? মানুষের তো বড় হয় কেমনে? বড় নাহলে সিজদা দেয়? অবশ্যই এটা সিজদা দেয় না কেউ। নামাজ পড়তে হেদিক হইয়া সিজদা দেয়, সিজদা করে। নামাজের সিজদার অর্থ তো জানে না সবাই। নামাজের সিজদার যদি আল্লাহরে দিলাম, তাহলে নামাজ বার হইল না। আল্লাহ যে আদেশ করেছে আকিমুস সালাত, সালাতটা কায়েম করো, কায়েম করার একটা অংশ এটা। দাঁড়ানো লাগে, রুকু দেওয়া লাগে, সিজদা দেওয়া লাগে, বসা লাগে। প্রত্যেকটা শব্দের এখানে যে অর্থটা, যে শব্দটা ব্যবহার করা হয়েছে, কিয়াম, কুদ, রুকু, সুজুদ, ইদার বাহিরে আর একটা অর্থ আছে। সেই অর্থটা জানা হইলে নামাজের বেদরা জানা হইবে। নামাজের বেদ একটু কি এখানে শেষ না, শরীয়তমুখী বেদ হবে, এরপর হাকিকত থাকবে, আবার মারফত থাকবে। এর মধ্যে নামাজও দাঁড়াইয়া একটা দোয়া পড়ে, একটা কোরআন সে আয়াতি দেয়, ইন্নী ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটার বাংলা কি? দেশে অনেক শিক্ষিত লোক অনেক কিছু বুঝে, এনআই আর বুঝে না কেন? নিশ্চয়ই আমি আসমান জমিনের পবিত্র সৃষ্টিকর্তার দিকে মুখ ফিরাইলাম। এই কথাটা কইয়া মুখটা ফিরাইছে কোন দিকে? মক্কার ঘরের দিকে। মক্কার ঘরের দিকে যে ফিরাইলো, কি অর্থটা দাঁড়াইলো? যে আসমান জমিন সৃষ্টি করছে তার দিকে মুখ ফিরানো, এই কথাটা কইয়া এই দিকে মক্কার ঘরের দিকে ফিরাইছে। তাহলে এই আসমান জমিন কি এই গড়টায় সৃষ্টি করছে? এই গড়টা আসমান জমিন সৃষ্টি করছে? এই গড়টা তো মানুষে বানাইছে। এই ঘরে আসমান জমিন সৃষ্টি করে কেমনে? কথাটা কি সত্য হইলো না মিথ্যা হইলো? খবর লইয়া চাইছে কেউ এই কথা সত্য হইলো কেমনে? এই গড়টা আসমান জমিন সৃষ্টি করতে পারবো? কি সত্য বুঝলাম, কোনটা সত্য গেলাম? এই গড়টা বানাইছে মানুষে, এই গড়ে আসমান জমিন সৃষ্টি করতে পারবো নি? জি না। আমি দিক মুহে কইলাম কি আর কাজটা করলাম কি? মুহে কইছি আসমান জমিন যিনি সৃষ্টি করছে নিশ্চিত তার দিকে মুখটা ফিরাইলাম। আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। ইন্নী ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যিনি আসমান জমিন সৃষ্টি করেছে তার দিকে অবশ্যই আমার মুখ ফিরাইলাম, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। তাইলে আমি এই গড্ডার দিকে মুখ ফিরাই, এই কথাটা কই দিয়ে এই গড্ডার দিয়ে মুখ ফিরাইলাম, তাহলে নিশ্চয় আমার কথা আর কাজটা এটাই বুঝাইছে যে এই গড্ডা আসমান জমিন সৃষ্টি করতে। এই গড্ডা কি আসমান জমিন সৃষ্টি করতে পারবে? পারছে? তো নামাজে কি বুঝলাম আমি? নামাজে বুঝে আমার কাছে আসেন। কিসের নামাজ পড়ে? কি নামাজ করে বেরিয়ে? নামাজের ভিতরে কি বিষ না মধু, এই খবর পাইছে?
এখন কোথায় যে পড়লে সঠিক হবে? অলি আল্লাহর কাছে শিখতে হইবে আগে। আর অলি আল্লাহ তো হুকুম পাইয়া আদেশ কাইয়া ফলে তুই নামাজটা। না, ওলির কাছে যে আমি শিখলাম, ওলি আবার শিখাই দিল, আমি কোনটা করবো যাওয়া নেই। হুম আমি শিখাই দিলেন আবার, আমি কোনটাই করবো যে? আল্লাহরে ভাই তুইলে আল্লাহর ওয়ালা লোক যেভাবে কয়ে দেয় এইভাবে করতে হইবে। আর আল্লাহর পাওয়ার দরকার না, সমাজের পূজা করতে হইলে, আপনি শিখাই দিলেন। সমাজের পূজা করলে কইছে না? সমাজের পূজা করতে আল্লাহ কইছে কিনা, সূরার নাম মায়েদা আয়াত নম্বর ৭৭। সূরার নাম মায়েদা আয়াত নম্বর ৭৭। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কাওমিন কাদ দাল্লু মিন কাবলু ওয়া আদাল্লু কাসিরান ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। সমাজের প্রবৃত্তির অনুসরণ করিও না, সমাজ পূর্ব থেকেই বদভ্রষ্ট হইয়া আছে, সমাজে অনেক লোকের বদভ্রষ্ট করছে, এটা হলো সরল পথ থেকে বিচ্যুত পথ।